মাওয়া ঘাটে আসছি আমরা। আসলে এখানকার যে সৌন্দর্য ছিল আগে কিছুই খুঁজে পাইতেছি না আমরা। এই পুরোটাই যে দেয়াল উঠাইছে, এই যে দেখছেন দেয়াল, প্রাচীর দিছে, বিশাল বড় প্রাচীর। ইলিশের অনুভূতি আসতেছে, ফ্লেভারই আসছে। ওরা ইলিশের তেলে ওই রূপচন্দা ভাইজা আপনার সেই অনুভূতি দিছে, মানে ধোকা, কিভাবে ধোকা দেয় দোকানে। আজকে যানজট বেশ ভালোই আছে, এই পাশ দিয়ে অনেক গাড়ি ঢাকায় ঢুকতেছে, যেহেতু সরকারি ছুটি ছিল। তো যাওয়ার পথটা ফাঁকা পাইতেছি, জানি না আসার পথে কি হবে। মাওয়াতে যাওয়ার এই প্ল্যান এর আগে অনেকবার আমরা করছি, বরাবরই প্ল্যান হয়, কিন্তু দেখা যায় যে অনেক বেশি বৃষ্টি অথবা কোনো না কোনো কারণে এই প্ল্যান মিস হয়। আজকে ওয়েদার বেশ ভালো, তেমন কোনো বৃষ্টির কোনো দেখা নাই, সুন্দর একটা ওয়েদার, সানি ওয়েদার। একটু একটু গরম লাগতেছে, যদিও ঘড়িতে সময় এখন 4:21। সো আশা করি বৃষ্টি মনে হয় না পড়বে। আছে এই নতুন একজন দাদা আমাদের সাথে, আর ওই যে সুমন সামনে আর জেরি পিছনে আছে। সুমন কখনো একা আসলে পুরো মাওয়া রোডটা একা আপ ডাউন করে না, আর এই দাদা একেবারে নতুন। তো সেই হিসেবে আজকে রাস্তায় যত ধরনের মানে কি বলবো গতি সীমা আছে সবকিছু মেনটেন করবো। এমনিতেও মাওয়া রোডে 80-র উপরে উঠানো যায় না, তো সবকিছু মিলাই ঝিলে এইভাবে যাবো। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ গোমেস। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। কথা বলতে বলতে প্রথম যে টোল প্লাজা আছে সেখানে চলে আসছি। সো টোল দিই, তারপরে যাই, আপনাদের সাথে কথা আছে আজকে অনেক অনেক। টোল প্লাজায় অনেকেই টোল দিতেছে না দেখলাম আজকে। এই মোট 4টা বাইক আছে, ছবি তুলি একটা না। আর এই যে আমরা যে চালায় যেতেছি এটা একেবারে সেরা একটা রাস্তা আজকের জন্য বলবো। এই যে দুজন মানুষ আর ওই ভাই পিছনে আছে, মানে অস্থির লেভেলের সুন্দর লাগতেছে, পরন্ত বিকেল দারুণ লাগতেছে। যদি আমরা পদ্মা ব্রিজে উঠবো না, তবে একেবারে ব্রিজের খুব কাছাকাছি এদিক দিয়ে যাইতেছি। কারণ কি, এই যে ব্রিজটা এখান থেকে দেখা যাইতেছে সুন্দর। এখন ওই মাওয়ার ওই পাশটা যাইতে হলে নিচে আগে যে কাঁটাটা ছিল ডান দিকে সরাসরি, সেটা দিয়ে যাওয়া যায় না। এখন যে পদ্মা ব্রিজের জন্য যে লেনটা আছে সেই লেন থেকে আরো সামনে, থানার ওই পাশ থেকে আরো সামনে আগায় তারপরে যাইতে হয়, যেটা এখানে বুঝলাম। তো এই দিক দিয়ে আগাইতেছি। এই জায়গাটা অনেক সুন্দর, রাস্তাটা খুব সুন্দর লাগতেছে। হয়তো আমি চিনতে পারছি যে কোথায় আসছি। ওই যে যে মোড়টা যেটা ওদিক দিয়ে আসে না, সেই মোড়টা এখান থেকে হাতের বায়ে চলে গেছে। জাস্ট এখন চিনতে পারছি কোন মোড়টায় আমরা আছি। ঘড়িতে সময় মোটামুটি 4:45। তো আমরা চলে আসছি এখানে হলো হিলসা প্রজেক্ট, যে ইলিশের জন্য যে হিলসা যে একটা আছে রেস্টুরেন্ট আছে, সেটা তো সেটাই আমরা ঢুকবো না, এটাতে অনেক বেশি এক্সপেন্সিভ। তো এখানে একটু দাঁড়াইছি, ওই ভাই একটু ভিডিও করতেছে। তো তারপরে আমরা যাবো একদম মাওয়া যে মেন ঘাটটা ছিল আগে সেটাতে যাবো। সেইখানে যদি ইলিশ টিলিশ পাই বা অন্য কিছু আছে কিনা একটু ঘুরে দেখবো। একটা কমপ্লিট ধুলার রাজ্যে চলে আসছি। মাওয়ার এই জায়গাটা অনেকদিন যাবতীয় আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলতেছে এবং প্রচুর ধুলাবালি, এবং রাস্তাও বেশ ভাঙা। এখান থেকে একচেটিয়া খাবারের দোকান আছে। তো আজকে এই দোকানগুলোতে খোঁজ খবর করার আগে একেবারে যে পুরাতন যে ঘাট আছে ওই ঘাটে যাবো, যেখানে আগে আমরা খাইতাম। আবার কি টোল রে ভাই, এখন এগুলো আছে? সারা বাংলাদেশে কোথাও টোল দেয় না এখন। মাওয়া ঘাটে আসছি আমরা। আসলে এখানকার যে সৌন্দর্য ছিল আগে কিছুই খুঁজে পাইতেছি না আমরা। এই পুরোটাই যে দেয়াল উঠাইছে, এই যে দেখছেন দেয়াল, প্রাচীর দিছে, বিশাল বড় প্রাচীর। আগে এখানটাতে আমরা গাড়ি পার্কিং করতাম, লাস্টবারও যে আসছি এখানটাতে আমরা পার্কিং করে এই জায়গাটা টোটালি হাঁটা যেত। এখন সব কিছু বন্ধ করে দিছে। এই যে এখান থেকে খালি একটুখানি ওই যে নদীর একটা পার আছে, যে এই যে একটু দেখা যাইতেছে, এছাড়া আর কিছুই নেই। আর জানি না কোন দিকে কি আছে ঘোরার মতো, তো আশপাশে এইভাবেই ঘুরে ঘুরে দেখতে হবে, সত্যি কথা যেটা। আর বেশি কিছু দেখার মতো নাই, এবং খুবই বিচ্ছিরি একটা অবস্থা। দুনিয়ার মানুষ সব বোটে করে ঘুরতেছে, এছাড়া আর তেমন কিছু নাই এখন ঘোরার মতো।
এই পাশটাই আছে একটু দেখার মতো আপাতত, বাট এখানে সবাই যে বোট নিয়ে ঘুরতে হবে আপাতত, যেটা বলছি না যে বোটে ভাড়া করে সবাই ঘুরতেছে অনেক মানুষ, আর এখানে সবকিছু আটকায় দিছে। দাদা ছিল ওদিক দিয়ে, তো দেখছেন পুরোটাই ব্যারিকেড দিয়ে আটকানো, এখান দিয়ে ঘোরাঘুরি করতে হবে। আর একটা খাবারের দোকান খুঁজবো আমরা, যেহেতু দুজন খাই না, ইলিশ ধরা এখন নিষেধ আছে। তো দেখি আগে ওই পাশটাতে যাই, তারপরে দেখি। এই দিকটা সামনে যে আসলাম, সামনে আসলে এই যে এখান দিয়ে বেশ কিছু রেস্টুরেন্ট আছে, এখানে একটু বৈশাখ খাওয়ার মতো ব্যবস্থা। এখানে হিরো আলম আর্সেলের ছবি আছে। তো হিরো আলম আর্সেলের ছবি আছে নাকি দেখতেছি। তো এখানে এই যে হোটেলগুলো, তবে মাছ বর্তমানে ইলিশ মাছের অভিযান চলতেছে, যেহেতু ইলিশ মাছ নাই অন্য মাছ আছে, অন্য কি মাছ আছে দেখি, সেটা হয়তো খাবো। একদম শেষ পয়েন্টে আসলে, যেটা আগে এই পাশটাতে দাঁড়ানো যেত, এখন প্রচুর পানি, এর জন্য এমনিতে ওই পাশটাতে যে ব্লক দেখাইছি যেটা আটকায় দিছে। আর এখানে যে রেস্টুরেন্টগুলো একদম শেষ পর্যন্ত নিচে পানি, এখানে বসে বসে খাইতে পারবেন। মনোমুগ্ধকর পরিবেশ আছে একটা, যেটা বলা যায় যে একটু সন্ধ্যা সন্ধ্যা এই সময়টায় আসলে আসলে ভালো লাগে। তবে অনেক বেশি গ্যাদারিং ছুটির দিনগুলো অ্যাভয়েড করা ভালো, নর্মাল অন্য দিনে আসলে মজা পাবেন। আর একটু সব জায়গাতে মানে একদম আটকানো, তো হিবিজিবি লাগতেছে আমার কাছে কেন জানো। এইবার বলো, ইলিশ ছাড়া যে ই খাইলা, কি জানি রূপচান্দা ফিশ খাইলা, তুমি অনুভূতি বলো। অনুভূতি ইলিশের তেলে ভাজা, ইলিশের অনুভূতি আসতেছে, ফ্লেভারই আসছে। ওরা ইলিশের তেলে ওই রূপচান্দা ভাইজা আপনার সেই অনুভূতি দিছে, মানে ধোকা, কিভাবে ধোকা দেয় দোকানে। মামা তোমার কোনো ফিলিং আছে? ভালো লাগছে খায়? এত ফিলিং লেছে তো বাকরুদ্ধ হয়ে গেছে, এত মজা। আর তোমার এত খারাপ, তোমার কোনো এত feeling আছে? খারাপ। আমার কাছে ভর্তাই ভালো লাগছে, ভর্তা ভাজি ভালো না, আসলে ওদের সিম্পল যে টাকি মাছ, আবার কি কি জানি মাছ টাছ দিয়ে যে ডালটা ভর্তা, ভালো, ডালটা ভালো, ভর্তাটা ভালো ছিল। তো আমি একটা দই খাইছি, এই যে দই অবশ্য নাই, শেষ হয়ে গেছে, দইটা মজা ছিল। মাছের এত দাম, মাছের অতিরিক্ত দাম, খুব কষ্ট করে রূপচাঁদা একটা ম্যানেজ হয়েছিল না, দুইটা ম্যানেজ হচ্ছে, তাও এখন ইলিশের ফ্লেভার পাচ্ছে। ঘড়িতে সময় মোটামুটি 7:10। তো আমরা বের হয়ে গেছি, ভাগকুল বাজারের দিকে যাইতে চাইছিলাম, কিন্তু এত রাত হয়ে গেছে। ভাগকুল বাজার এখান থেকে প্রায় আরো 13.2 কিলোমিটার দেখাইতেছে, যেটা আসলে আবার রাস্তাটাও একটু বেশ আঁকা বাঁকা চিপাচাপি আছে, সেই জন্য বাদ দিলাম। ওদিকটাতে আর যাব না এখন, আরেকদিন হয়তো যাব সময় সুযোগ করে। তো আজকে আর না, আজকে ঢাকার দিকে যাই। তো হাইওয়েতে উঠি, তারপরে আপনাদের সাথে টুকটাক কথা বলতে বলতে আগাই। ঝামেলা আবারও একটা হয়েছে, সেই কানেক্টিং রাস্তা যেটা যাওয়ার সময় যে একমুখী যে রাস্তাটা, ওইটা দিয়ে আবার আমি ব্যাক করছি। এখন হয়েছে কি, আমরা উপরে যে মেইন হাইওয়ে আছে সেটাতে আর উঠতে পারতেছি না। তো আমাদের আসলে এই একটা ভেজাল ইদানিং মনে হয় করছে, যেহেতু মাথাটা আটকায় দিছে পদ্মা ব্রিজে ওঠার আগে। এখন এইভাবে একটু আগাইতে হবে, আগাইতে যায় একটা সময় যায় আমাদের কানেক্টিং হইতে হবে, যেটা বুঝতেছি আসলে। তো বেশ কিছু সময় ড্রাইভ করার পরে আসলে মেইন যে হাইওয়ে আছে সেটা খুঁজে পাইছি। তো পদ্মার পাড়ে যেটা গেলাম, খুবই বন্দি একটা পরিবেশ লাগছে আমার কাছে, স্বাভাবিক আগের মতো লাগে না। আগে যেমন নদীর পাড় ধরে হাঁটছি, তত ভালো লাগছে, এখন সবকিছু আটকে ফেলছে, কোনো কিছু না, এখন শুধু বোট দিয়ে ঘুরতে পারবেন। যদিও এখন বর্ষার পানিতে টোটালটা একদম টয়টম্বর, সো ওখানে আর কোনো সুযোগও নাই। তবে সামনে শীতকালে যখন পানি কমবে তখন হয়তো একটু ভালো লাগতে পারে আগের মতো, মানে একদম পানির কাছাকাছি হয়তো যাইতে পারবো। আর খাবারের দোকানগুলোও যেখানে খাওয়া দাওয়া হইলো, সেখানে অতিরিক্ত খাবারের দাম, মাছের দাম তো প্রচন্ড মাত্রায় বেশি, যেহেতু এখন ইলিশের একটা ব্যাপার আছে, ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে, এই জন্য
এখন ইলিশ মাছ নাই, অন্যান্য মাছের প্রচুর দাম, আর ডাল থেকে শুরু করে ভাজি ভর্তা সবকিছুর অত্যাধিক দাম। যতটুকুই ঘুরছি ততটুকুই ভালো লাগছে, একেবারে খারাপ যে লাগছে তা না, কারণ সবাই অনেকদিন পরে একত্রিত হওয়াটাও আসলে একটা বড় ব্যাপার। সবাই অনেকদিন পরে একসাথে হইলাম, একটু ঘুরলাম, চা খাইলাম, টুকটাক ঘোরাঘুরি হইলো, ভালো লাগলো, আর মামার বর্তমান পরিবেশটাও দেখে আসলাম। সো ব্লগটার বেশি একটা কন্টিনিউ করতে চাইতেছি না, এখানে শেষ করে দেবো। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে আপনাদের সাথে। সো টিল দেন বি সেফ, বি হেলদি। আর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমার ফ্যামিলি মেম্বার। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। সো গুড নাইট।